Good afternoon, everyone. Welcome to Dailar House. This is Mohammad Nuruddin once again after a long interval in front of you. I hope all of you are well by the grace of the Almighty. And yes, I'm also well by the grace of the Almighty and the prayer of you. So today I'm here with completely a different one, and that is the use of introductory it and introductory there. For that, please stay with me, keep watching until I let you go. Welcome back. Today we are going to talk about the use of introductory it and the use of introductory there. For that, I have arranged my class with few examples on these topics. Okay, so I will not waste your time. Let's start. Well, তো introductory it এবং introductory there এর ব্যবহার সম্পর্কে আজকে আমরা মূলত জানবো। তো introductory it এবং introductory there জিনিসটা কি মূলত? অর্থাৎ আমরা কখনো কখনো সাবজেক্ট অর্থাৎ নাউন বা প্রোনাউন ব্যবহার করি না। অর্থাৎ সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউনের ব্যবহার করার পরিবর্তে আমরা কি করি, অতিরিক্ত একটা সাবজেক্ট, সেটা হতে পারে ইট, সেটা হতে পারে দেয়ার, সেটাকে ব্যবহার করে থাকি। ওকে, এবং ওই ইট বা দেয়ার উক্ত সাবজেক্টে যে ভার্ব যেটা, সেটা মূলত তার ভার্বের পরবর্তীতে যে নাউন ফর্ম বা যে প্রোনাউন ফর্ম দেওয়া থাকে সেটাকে মূলত রেফার করে। ওকে, আবার অনেক ক্ষেত্রে ইট আপনার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন জিনিসকে রেফার করে থাকে বা বিভিন্ন জিনিসকে আইডেন্টিফাই করে থাকে। তো আজকের ক্লাসটায় আমি প্রথমে আমরা ইট সম্পর্কে জানবো। এখানে যেই এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো মূলত হচ্ছে ইটের জন্য, এবং এরপরে আমরা দেয়ার সম্পর্কে জানবো। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমটা ইতর প্রাণীর ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়। অর্থাৎ ইতর প্রাণী যেমন কুকুর, বেড়াল বা এই জাতীয় যেই প্রাণীগুলো আমরা মূলত পোষ্য করি বা আমরা পোষণ করি, অর্থাৎ শখের বসে বা অর্থাৎ অন্য কোনো কাজের ক্ষেত্রেও সেটা হতে পারে। ওকে, তো এই জাতীয় প্রাণীর ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইট ব্যবহার করতে পারি। এক্ষেত্রে দেখেন আরিফ হ্যাজ আ ক্যাট, ইট ইজ ভেরি অ্যাক্টিভ। এখানে ইট বলতে মূলত এই ক্যাটকে বুঝিয়েছে। ওকে, পরবর্তীতে দেখেন ছোট শিশুর পরিবর্তে ইট ব্যবহৃত হয়, দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার। এই ক্ষেত্রে হচ্ছে ইটস, ইট বলতে কিন্তু এক্স্যাক্টলি এখানে দ্য বেবিকে বুঝিয়েছে। ওকে, তাহলে দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার, হেয়ার ইট মিনস দ্য বেবি। ওকে, পরেরটা আমরা দেখতে পাচ্ছি সময়, ঋতু, দূরত্ব, আবহাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ইট মূলত সময়, ঋতু, দূরত্ব, আবহাওয়ার ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে। একটা এক্সাম্পল হচ্ছে ইট ইজ সামার নাও, ইট ইজ সামার। এই ইট বলতে মূলত সামারকে বুঝিয়েছে। ওকে, তো ইট ইজ সামার নাও, ইট ইজ 7 o'clock। এই যে ইট ইজ 7 o'clock, এখানে সময়কে বুঝিয়েছে। ওকে, এখানে আবার কি হয়েছে যে এটাকে ঋতুকে বুঝিয়েছে। ঠিক আছে, তাহলে এটা দ্বারা হচ্ছে ঋতুকে বুঝিয়েছে আর এই দ্বারা হচ্ছে সময়কে বুঝিয়েছে। ওকে, পরটা আমরা দেখতে পাচ্ছি কোনো ওয়ার্ড ফ্রেজের উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ইট সামটাইম ইজ ইউজ টু এমফাসাইজ অন এনি কাইন্ড অফ ওয়ার্ড অর ফ্রেজেস। ওকে, তো এখানটা আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ ইউ হু হ্যাভ ডান দিস, ইট ইজ ইউ। ইট বলতে মূলত ইউকে বুঝিয়েছে, ইট ইজ ইউ হু হ্যাভ ডান দিস। অর্থাৎ হু হ্যাভ ডান দিস, এই যে রিলেটিভ প্রোনাউনের হুটা ব্যবহৃত হয়েছে, এই হু বলতে মূলত ইউকে বুঝিয়েছে, এই হু বলতে মূলত ইউকে বুঝিয়েছে, আর ইট বলতে মূলত ইউকে বুঝিয়েছে। ওকে, তাহলে এখানে এই ইউ এর উপরে মূলত এমফাসাইজ বা জোর দেওয়া হয়েছে। ওকে, তারপরটা আমরা দেখতে পাচ্ছি যে ইম্পার্সোনাল ভার্বের সাবজেক্ট রূপে ইট ব্যবহৃত হয়। ওকে, সো এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পার্সোনাল ভার্ব এবং এই ভার্বের যে সাবজেক্ট, এই সাবজেক্ট আপনার হচ্ছে এই সাবজেক্ট হিসেবে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহৃত হয়েছে। ইট রেইনস, ইট রেইনস মানে বৃষ্টি হওয়া, মানে ভার্বটা নিজেই কিন্তু এখানে সাবজেক্টের ভূমিকা পালন করতেছে। ডিউস, এখানেও কিন্তু ভার্বটা নিজেই সাবজেক্টের ভূমিকায় পালন করতেছে। ওকে, অর্থাৎ রেইন, রেইনস, রেইনটা কিন্তু সাবজেক্ট অর্থাৎ নাউন এবং ভার্ব দুটাই,
ডিও কিন্তু সাবজেক্ট এবং ভার্ব দুইটাই। ওকে, এর জন্য এটাকে মূলত ইম্পার্সোনাল ভার্ব বলা হয়। তো এই ইম্পার্সোনাল ভার্বের সাবজেক্ট হিসেবে মূলত ইট ব্যবহৃত হয়। ওকে, তো আমি জাস্ট চেষ্টা করেছি যে এই 5টা এক্সাম্পলের মাধ্যমে, এছাড়া আরও এক্সাম্পল আছে, তো আপনারা অবশ্যই দেখে নেবেন, বাট এই 5টা ম্যাক্সিমাম টাইমে মূলত ব্যবহৃত হয়। তো আমি আশা করব আপনারা যদি এই জিনিসগুলো ফলো করেন, সেই ক্ষেত্রে বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আপনারা উপকৃত হবেন। ওয়েল, তো এখন আমরা মূলত ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার সম্পর্কে জানবো। ওকে, তো এখানটায় 5টা এক্সাম্পল দেওয়া আছে এবং টোটালটাই হচ্ছে মূলত ইন্ট্রোডাক্টরি দেয়ারের উপরে। ওকে, তো আমরা ইট সম্পর্কে জেনেছি যে ইন্ট্রোডাক্টরি ইট যেটা সাবজেক্ট হিসেবে বসে যে কোনো ধরনের সাবজেক্টের ক্ষেত্রে। ওকে, আবার ঠিক একই রকমভাবে দেয়ারটা হচ্ছে আমরা যে কোনো ধরনের সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওকে, তো এখানটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি কোনো কিছু আছে বা ঘটে বোঝাতে, অর্থাৎ দেয়ারটা মূলত কোনো কিছু আছে বা ঘটে এই জাতীয় জিনিসের ক্ষেত্রে বেসিকলি ব্যবহৃত হয়ে থাকে। ওকে, তো দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট। ওকে, তো এখানটা আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে অনেক স্টুডেন্টস আছে। ওকে, তো এই ক্ষেত্রে যে আছে এই জন্য বা এই শব্দটার জন্য মূলত এখানটায় দেয়ারটা ব্যবহৃত হয়েছে, অর্থাৎ দেয়ার বলতে এখানে আছে বোঝাচ্ছে। ওকে, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এক্ষেত্রে মূলত মেনি স্টুডেন্টস, অর্থাৎ এই যে সাবজেক্ট ভার্বটা আমাদের ইট এবং হচ্ছে ওই আপনার হচ্ছে দেয়ারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমাদের এই ভার্বটা মূলত ডিপেন্ড করবে এই দেয়ারের উপর কিন্তু নয়, ভার্বটা ডিপেন্ড করবে হচ্ছে ভার্বের পরেই যে নাউন বা প্রোনাউনটা থাকবে তার উপর ডিপেন্ড করবে। ওকে, তো এখানে মেনি স্টুডেন্টস অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ভার্বটা কিন্তু প্লুরাল হয়েছে। আর টোটাল অর্থটা হচ্ছে ক্লাসে অনেক স্টুডেন্টস, অনেক ছাত্রছাত্রী আছে। ওকে, দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট। ওকে, তো এখানটায় ঘটেছিল। ওকে, এই ওয়াজ দেয়ার বলতে এখানে কি বুঝেছে যে একটা অ্যাক্সিডেন্ট গত রাত্রে ঘটেছিল। ওকে, আচ্ছা, তাহলে পরেরটা হচ্ছে আ লট অফ, প্ল্যান্টি অফ, নাম্বার অফ এর সাথে দেয়ার বসে। ওকে, আ লট অফ, প্ল্যান্টি অফ, নাম্বার অফ, মেনি, মাচ এক্সেট্রা, এগুলোর পরে সাধারণত কি হয়, দেয়ার বসে সেন্টেন্স গঠন করতে পারে। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে যে দেয়ার আর লট অফ ফিশেস ইন দ্য পন্ড। এখানে আরটা বসার কারণ হচ্ছে আ লট অফ ফিশেস ইন দ্য পন্ড। ওকে, তো এখানে এই ফিশেস, আ লট অফ ফিশেস। ওকে, এই লট অফ ফিশেস ইন দ্য পন্ড এর জন্য এখানটা কি বসে, দেয়ার, এবং এর সাথে হচ্ছে ভার্বটা হচ্ছে মূলত প্লুরাল। ওকে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়ার ইজ প্ল্যান্টি অফ টাইম, দেয়ার ইজ প্ল্যান্টি অফ টাইম, এই ক্ষেত্রে কিন্তু ভার্বটা বসে হচ্ছে ইজ, সাবজেক্ট দেয়ারের সাথে ভার্বটা কি বসেছে, ইজটা কেন বসার কারণ হচ্ছে প্ল্যান্টি অফ টাইম, টাইমটা হচ্ছে মূলত আনকাউন্টেবল নাউন, আর এখানে ফিশেস এটা হচ্ছে মূলত কাউন্টেবল নাউন। এখানে ফিশেসের পরিবর্তে যদি এমন বলা থাকতো দেয়ার ইজ আ লট অফ ওয়াটার ইন দ্য পন্ড, এখানে যদি ফিশেসের পরিবর্তে ওয়াটার থাকতো দেন ভার্বটা ইজ হতো আর না হয়ে, অর্থাৎ সিঙ্গুলার ফর্ম হতো, এখানে যেমনটা ঘটেছে, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়। ওকে, দেয়ার প্লাস সিম, দেয়ার প্লাস অ্যাপিয়ার এর ব্যবহার, অর্থাৎ দেয়ারের সাথে ভার্ব সিম এবং অ্যাপিয়ার ব্যবহৃত হতে পারে, অর্থাৎ দেয়ার সিমস নো ডাউট অ্যাবাউট ইট, দেয়ার সিমস নো ডাউট, এখানটায় নো ডাউটটা হচ্ছে মূলত মানে নো ডাউটের উপর ভ্যারি করেই মূলত এখানে ভার্বটা বসছে, দেয়ার সিমস নো ডাউট অ্যাবাউট ইট। ওকে, অর্থাৎ এই বিষয়টার উপরে আপাতত কোনো সন্দেহ মনে হচ্ছে না, এর জাতীয় একটা অর্থ আর কি। ওকে, তো দেয়ার সিমস আর দেয়ার অ্যাপিয়ার্স নো ডাউট অ্যাবাউট ইট। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান, সামথিং নাথিং এর সাথে দেয়ারের ব্যবহার, অর্থাৎ আমরা দেয়ারের ব্যবহার তো জানলাম আমরা কয়েকটা ক্ষেত্রে, এবার আমরা সামথিং এবং নাথিং এই দুইটার ওয়ার্ডের সাথে, অর্থাৎ দেয়ারের সাথে কখন এই দুইটা ওয়ার্ড ব্যবহৃত হয় বা কীভাবে ব্যবহৃত হয়, যেমন দেয়ার ইজ সামথিং রং উইথ ইউ, দেয়ার ইজ সামথিং রং উইথ ইউ, হেয়ার সামথিং রং, ইট
refers to the subject there, and that is why the verb is in singular form. Okay, there is something wrong with you. ওকে, তো এই সামথিং রংটা হচ্ছে সিঙ্গুলার, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ভার্বটা সিঙ্গুলার। ওকে, আমরা কিন্তু দেখতেছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই দেয়ার অ্যাজ এ সাবজেক্ট, বাট ইট ডাজন্ট ইন্ডিকেটস দ্য ভার্ব হোয়াট ইট উইল বি, সিঙ্গুলার আর প্লুরাল। ওকে, টোটাল জিনিসটা ডিপেন্ড করতেছে মূলত ভার্বের পরে যেই নাউন ফর্মটা থাকে সেটার উপর ডিপেন্ড করতেছে যে ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। ওকে, দেন দ্য লাস্ট ওয়ান, টু অ্যাট ইন বোঝাতে দেয়ার ব্যবহৃত হয়, অর্থাৎ প্রিপোজিশন টু অ্যাট বা ইনের পরিবর্তেও অনেক ক্ষেত্রে কী হয়, দেয়ার ব্যবহৃত হয়ে থাকে। এখানটা আমরা দেখতে পাচ্ছি, দ্য নিউ রেস্টুরেন্ট ইজ ভেরি গুড, আইল গো দেয়ার। ওকে, দ্য এন্ডিং অফ দ্য সেন্টেন্স। ওকে, দ্য নিউ রেস্টুরেন্ট ইজ ভেরি গুড। ওকে, এখানে একটা রেস্টুরেন্টের কথা বলা হয়েছে, দ্য নিউ রেস্টুরেন্ট। আইল গো দেয়ার, আমি সেখানটা যাব। হেয়ার এই দেয়ারটা বলতে মূলত নিউ রেস্টুরেন্টটাকে ইন্ডিকেট করছে। ওকে, তাহলে দ্য নিউ রেস্টুরেন্ট ইজ ভেরি গুড, আইল গো দেয়ার। হেয়ার ইট মেবি আইল গো ইনসাইড আর আইল গো ইন, অর্থাৎ আইল গো ইন না লিখে আমরা আইল গো দেয়ার লিখলাম, অর্থাৎ দেয়ার বলতে এখানে ইন, অর্থাৎ আমি রেস্টুরেন্টের মধ্যে যাব বা রেস্টুরেন্টের ভিতরে যাব। তাহলে এটা আলটিমেটলি প্রিপোজিশন ইনের পরিবর্তে বসেছে। ওকে, তাহলে আমরা আজকে মূলত দেয়ার, দ্য ইউজ অফ ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেন দ্য ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার সম্পর্কে জানলাম। আমরা এই দুইটা সম্পর্কে শুধু বলার ক্ষেত্রেই না, আমরা যখন লিখব সেই ক্ষেত্রেও আমরা যদি এগুলো ব্যবহার করতে পারি, দেন দ্য সেন্টেন্সেস উইল বি প্রপার আর ভেরি লিকুইডিভ আর ভেরি অ্যাট্রাকটিভ। আর সেটা ডেফিনেটলি আরও বেশি ইজি করে দিবে, স্পেশালি ওরাল ইংলিশ। আর আমি যদি লিখতে চাই সেই ক্ষেত্রে সেন্টেন্সগুলোকে অনেক বেশি স্ট্যান্ডার্ড করে দিবে। ওকে, সো টু মেক স্ট্যান্ডার্ডাইজড ইউর সেন্টেন্স, you can use introductory it or introductory there. Okay, so this is all about for today. I'll be back the other day with the new lesson. Till then, I believe you will pray for me, you will take care of yourself. Have a good day. Assalamu alaikum.